আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রথম শ্রেণীর ছোট্ট ক্ষুদে শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা 36 এমনকি 37 পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে যোগের অঙ্ক, সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। দেখো এখানে কি বলেছে, যোগের গল্প তৈরি করি। আজকে আমরা অঙ্ককে কি করব, গল্প আকারে কি করব, পড়ব। তাহলে দেখো 1 নম্বর অঙ্কে বলেছে ছোটন 5+2 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। এই যে এই অঙ্কটিকে একটি গল্প আকারে কি করেছে, তৈরি করেছে। এখন আমরা এই খালি ঘরগুলোকে পূরণ করব, এমনকি গল্পটি পড়ব। দেখো ছোটন কি গল্প তৈরি করেছে এই 5+2 দিয়ে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে 1 2 3 4 5 5টি মুরগি, আর এখানে দেখতে পাচ্ছি 2টি মুরগি। তাহলে দেখো এখানেও লেখা আছে 5+2। তাহলে এখানে কি প্রথমে কয়টি রয়েছে, দেখো 5। ছোটন এই 5+2 দিয়ে গল্প তৈরি করেছে। তাহলে কি গল্পটা কি দিয়ে তৈরি করছে, মুরগি দিয়ে। তাহলে ছোটনে কি লিখেছে, 5। তাহলে এখানেও আমরা লিখব 5। দেখো এই যে ছোটন 5টি মুরগি দিয়ে একটি গল্প তৈরি করেছে এবং 2টি মোরগ লিখে একটি গল্প তৈরি করেছে। এখন দেখো এই যে 5টি মোরগ এবং এই যে 5টি মুরগি এবং 2টি মুরগি আছে, একসাথে কয়টি মুরগি হয়, দেখো 1 2 3 4 5 আর এই 2 6 7। তাহলে একসঙ্গে কয়টি মুরগি হলো, 7টি মুরগি। আমরা লিখে দেব একসাথে 7টি মুরগি কি আছে। ছোটন এই অঙ্কটিকে কি করেছে, গল্প আকারে আমাদের খালি ঘর পূরণ করতে বলেছে। এখন দেখো 2 নম্বরে বলেছে রিমা 3+5 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। রিমা কি করেছে, এই 3+5 এই সংখ্যা দুটো দিয়ে একটি গল্প তৈরি করেছে। এখন এই গল্পের খালি ঘরগুলো আমরা পূরণ করব। দেখো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। দেখো আমরা ছবি দেখতে পাচ্ছি 1 2 3টি ফুলের ছবি, আর 1 2 3 4 5 আর 5টি ফুলের ছবি। এই যে 3টি আর এই 5টি, এই যে 3টি, এই যে 5টি। একটি বাগানে প্রথমে দেখো কয়টি ছিল, ফুল গাছ 3টি। আমরা এখানেও দেখতে পাচ্ছি 3টি। তাহলে আমরা লিখে দিব একটি বাগানে 3টি ফুল গাছ ছিল। পরে আরও ও ড্যাশটি ফুল গাছ লাগানো হলো। পরে আরও ও এই ড্যাশে কি হবে, কয়টি ফুল গাছ লাগানো হলো, দেখো 1 2 3 4 5 5টি ফুল গাছ লাগানো হলো। এখন বাগানে ড্যাশটি ফুল গাছ আছে, মানে এখন বাগানে কয়টি ফুল গাছ আছে। কি সুন্দর একটি গল্প তৈরি করেছে। দেখো এখন বাগানে কয়টি ফুল গাছ রয়েছে, এই 5 আর এই 3কে যদি আমরা যোগ দিই, 5 6 7 8। তোমরা 5-এর পরে আরও 3টি দাগ দিয়ে নিবে, এরপরে গুনবে 5 6 7 8। তাহলে কয়টি ফুল গাছ, 8টি ফুল গাছ আছে। এভাবে করে আমরা এই গল্প আকারে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তোমরাও এভাবে বিভিন্ন গল্প তৈরি করে অঙ্কগুলো সমাধান করতে পারো। দেখো একটি বাগানে, এই যে আমরা গল্পটি কীভাবে লিখেছে, একটি বাগানে প্রথমে 3টি ফুল গাছ ছিল, পরে আরও 5টি ফুল গাছ লাগানো হলো। এখন বাগানে 8টি ফুল গাছ আছে। এই যে 3+5 8টি ফুল গাছ আছে, এটিকে আমরা গল্প আকারে দেখিয়েছি। এরপরে দেখো রিমা গল্প আকারে দেখিয়েছে। এরপরে দেখো 4+2 এর জন্য একটি গল্প তৈরি করো এবং ছবি আঁকো। এই যে দেখো 4+2, এই 4+2 দিয়ে একটি গল্প তৈরি করতে বলেছে। এমনকি এই যে ছবিগুলো আছে এরকম ছবি এবং ছবি আঁকতে বলেছে। তারপরে ছবি দেওয়াই আছে, আমরা এখন গল্পটি লিখব। দেখো এই যে এই ছেলেটি কি করেছে, এই যে দেখো 1 2 3 4টি আমরা এই ছেলেটি দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ছেলেটির নাম দিলাম ছোটন। তাহলে আমরা লিখব ছোটনের দোকানে ছোটনের দোকানে 4টি কেক ছিল। কেক ছিল, পরে আরও ও
দুইটি, দেখো এই যে প্রথমে 1 2 3 4টি আর পরে দুইটি আমরা এখানে লিখছি। ছোটনের দোকানে 4টি কেক ছিল, পরে আরও ও 2টি কেক বানানো হলো। পরে আরও 2টি কেক বানানো হলো। এখন দোকানে কয়টি কেক রইল? এখন দোকানে দেখো এই 1 1 2 3 4 5 6, তাহলে এই 4টি আর এই 2টি যোগ করে আমরা কয়টি পেয়েছি? 6টি কেক। এখন আমরা লিখব এখন দোকানে 6টি কেক আছে। এভাবে আমরা সুন্দর সুন্দর গল্প তৈরি করতে পারি। এভাবে আমরা এই 36 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এরপরে দেখো 37 পৃষ্ঠায় আমাদের কি বলেছে? শূন্যের যোগ। আমরা এখন শূন্যের যোগ শিখব। দেখো একসাথে করলে কয়টি বল হবে? এই শূন্যের যোগের মাধ্যমে আমরা এগুলো এখন একসাথে করে যোগ করব। দেখো এখানে 1 2 দুইটি বল দেওয়া আছে, আর এখানে কি একটি বলও দেওয়া নেই। তাহলে এখানে কি রয়েছে? এখানে কিছুই দেওয়া নেই, তার মানে এখানে 0টি বল রয়েছে। তাহলে এই 2 যোগ এই যে দেখো 2টি বল রয়েছে, 2 লিখেছি, এরপরে একটি যোগ চিহ্ন, এখানে কোনো বল নেই, তাহলে আমরা এখানে 0 লিখব। সমান সমান দিয়ে 2 যোগ 0 যোগ করলে কত হয়? দেখো 2 এর সঙ্গে 0কে যোগ করলে আমরা কি পাই? 2 পাই। 2 এর সঙ্গে যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে আমরা কি পাবো? ওই সংখ্যাটি পাবো। এখন দেখো এখানে একটি বল আছে আর এখানে কোনো বল নেই, এখানে কিন্তু ক্লোজ, কোনো বল নেই, খালি। তাহলে এখানে একটি বল আছে আর এখানে আছে 0টি বল। তাহলে আমরা লিখব 1 যোগ 0। তাহলে 1 যোগ 0কে আমরা যোগ করলে কত পাই? 1, আর 0কে যোগ করলে আমরা 1 পাই। কারণ 0-র সঙ্গে কোনো সংখ্যাকে যোগ করলে কি হয়? ওই সংখ্যাটি আমাদের উত্তর আসে। কোনো 0-র সঙ্গে কোনো সংখ্যাকে যোগ করলে আমরা শুধু ওই সংখ্যাটি পাবো। এরপর দেখো এখানে কি রয়েছে? এখানে কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে আমরা 2টি বল দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা ক্রস চিহ্ন দিব অথবা 0 দিব। এরপর আমরা 2টি বল পেয়েছি। দেখো এখানে কোনো বল নেই, মানে কোনো কিছু নেই, এই জন্য আমরা এখানে একটি 0 বসিয়ে দিব। এরপরে যোগ, এখানে 2টি বল আছে, এই জন্য এখানে 2 দেওয়া হয়েছে। এরপরে সমান সমান দিয়ে 2 আর এই 0কে যোগ করলে কত হয়? দেখো 2, আমরা এখানে 2 লিখে দিব। আমরা সংখ্যার সঙ্গে কোনো 0কে যোগ করলে সেই সংখ্যাটি লিখব, কারণ 0-এর কোনো মূল্য নেই। এরপরে দেখো এখানে কি কোনো বল দেওয়া নেই, এখানে একটি বল দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি দিব? ক্রস চিহ্ন দিব। তাহলে এখানে যেহেতু কোনো বল নেই, তাহলে এখানে কি হবে? একটি 0 বসিয়ে দিব আমরা। তাহলে 0 যোগ 1, 0কে 1 দিয়ে যোগ করলে আমরা কত পাই? আমরা 1 পাই। এরপরে দেখো এখানেও কোনো বল নেই, এখানেও কোনো বল নেই, এখানেও একটা ক্রস চিহ্ন, এখানেও একটা ক্রস চিহ্ন। তাহলে এই দুটোতেই কোনো বল নেই, তাহলে আমরা এখানে 2টি 0 বসিয়ে দিব। আর 0 আর 0 যোগ করলে আমরা কত পাই? 0 পাই। আমরা 0 আর 0কে যোগ করে 0 বসিয়ে দিব। এভাবে আমরা শূন্যের যোগগুলো করব। এরপরে দেখো কি বলেছে? যোগ করি। 4 যোগ 0, আমরা এর আগে পড়েছি 0-এর সঙ্গে কোনো সংখ্যাকে যোগ করলে আমরা সেই সংখ্যাটি পাই। তাহলে 4-এর সঙ্গে 0কে যোগ করলে আমরা কত পাই? আমরা 4 পাই। দেখো 4 আর 0, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, শুধু 0 আছে। তাহলে এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এই 4টাই আমাদের বসবে। এরপরে দেখো 8-এর সঙ্গে 0কে, এই 8 আর 0কে যোগ করলে আমরা কি পাই? 8ই পাই, কারণ 0-র কোনো মূল্য নেই। এরপরে দেখো 10-এর সঙ্গে 0কে যোগ করলে আমরা কত পাই? আমরা 10ই পাই, কেননা 0-এর কোনো মূল্য নেই। এরপরে দেখো 6-এর সঙ্গে 0কে যোগ করলে, এই 6 দিয়ে 0কে যোগ করলে আমরা 6 পাই, 0-এর কোনো মূল্য নেই। 5 দিয়ে 0কে যোগ করলে আমরা কত পাই? 5 আর 0 যোগ করলে কত হয়? 5 হয়, আমরা 5 লিখে দিব। এরপর দেখো এখানে আছে 0, এখানে আছে 7, এই 0-এর সঙ্গে 7কে যোগ করলে আমরা কত পাই? আমরা 7 পাই। এই পাশে 0 থাকুক আর ডান পাশে থাকুক আর বাম পাশে থাকুক, যোগের ক্ষেত্রে আমাদের সংখ্যাটি বসবে। এরপর দেখো আমাদের বাম পাশে 0 আছে আর ডান পাশে আছে সংখ্যা, তাহলে এই 0 আর এই 3কে, এই সংখ্যাটিকে যোগ করলে আমরা কি পাবো? আমরা 3ই পাবো। এই 0 আর এই 9কে যোগ করলে আমরা কি পাবো? আমরা 9ই পাবো, আমাদের উত্তর হবে 9। এই 0 আর এই 0 যোগ করলে দেখো 2টি 0 আছে, এখন এই 2টি 0কে যোগ করলে আমরা কি পাবো? আমরা 0 পাবো।
তাহলে এভাবে আমরা কি করব 36 এমনকি 37 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবজেক্ট রিলেটিভ প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকটি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফিজ।